বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে ভারত থেকে রাশিয়ায় সফরে গেলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি দেখা করলেন। ঠিক যখনই বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ পুনরায় শুরু হলো এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সমস্ত বিদ্যুতের প্রায় 20% বিদ্যুৎ উৎপাদন করা হবে, যেই বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্র। এখন আপনারা বলতে পারেন যে শেখ হাসিনার রাশিয়ায় যাওয়া, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে কাজ শুরু হওয়া, এগুলোর সাথে কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক তো আছে। কারণ আপনাদের মনে থাকার কথা, 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে মব সম্রাট ইউনূস দাবি করেছিলেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি $5 বিলিয়ন চুরি করেছেন। তখনই রাশিয়া থেকে সরাসরি ভেটো দিয়ে কথা বলা হয়েছে যে না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো রকমের কোনো অর্থের কারচুপি হয়নি। এছাড়াও শেখ হাসিনার ক্ষমতা আমলে আমরা দেখেছি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার কি দহরম মহরম সম্পর্ক ছিল। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পরে এরকমটা অনেকেই ধারণা করেছিল যে শেখ হাসিনা সম্ভবত রাজনৈতিক আশ্রয়ের জন্য রাশিয়াকে বেছে নেবে, কিন্তু সেরকমটা হয়নি। তারপরেও রাশিয়ার সাথে শেখ হাসিনার যে খুব একটা ভালো সম্পর্ক, সেটা তিনি তার এই নির্বাসন জীবনেও প্রমাণ করে দিলেন। ভারত থেকে গোপনে সফর করলেন রাশিয়া, ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত বৈঠক করলেন এবং বাংলাদেশে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও একটি কথা আছে, যে কথাটি হলো, যদি একটু ভালো করে লক্ষ্য করেন, 17 মাসে ডক্টর ইউনূস বাংলাদেশের অনেক উন্নয়ন করেছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার উন্নয়ন করেছেন এবং শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে আজ পর্যন্ত যেই উন্নয়ন হয়েছে তা সবকিছুই আপনাদের নখদর্পণে। তো সেই উন্নয়ন নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই যে শেখ হাসিনা রেখে যাওয়া সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকের সেটাই সরকারের বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য ভরসা হয়ে উঠছে। এছাড়াও আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে এ ধরনের স্লোগান আমরা হাজারবার শুনেছি, বহুতবার বললাম না যে হাজারবার, লক্ষবার শুনেছি, যে দিল্লি না ঢাকা। ভারতের প্রধানমন্ত্রীর গালে জুতা পেটা করতে দেখেছি, মানে তার ছবির উপরে। এছাড়াও অনেক বাজে বাজে মন্তব্য তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তার সকল উপদেষ্টারা মিলে করছিলেন। এখন কথা হলো, বর্তমান বাংলাদেশে সেই আদানির বিদ্যুৎ থেকেই আমরা এখনো আলো পাচ্ছি। তো ভারত যদি বাংলাদেশের সাথে তাদের যে হিসাব সেই অনুসারে শত্রুতা শুরু করে, তাহলে বাংলাদেশ দেউলিয়া হবে 5 ঘন্টায়। কথাটি লিখে রাখুন। কারণ বাংলাদেশের খাদ্যপণ্য থেকে শুরু করে সবকিছু ভারত থেকে যতটা সহজলভ্যভাবে আপনি আমদানি করতে পারবেন, ভারত ছাড়া অন্য যে কোনো দেশের কাছে গেলে আপনার সেই আমদানির খরচ অন্তত দ্বিগুণ বেড়ে যাবে। এবং ভারত যদি তাদের ভূমি ব্যবহার করতে না দেয়, তাহলে আপনি আমদানিও করতে পারবেন না। এরকমের অনেক দেশ আছে। যাই হোক, এইসব বিষয়ে আমরা পরে কথা বলবো। আজকের যে বিষয়টি, শেখ হাসিনার রাশিয়া সফরটি, গোপনে যে রাশিয়ায় সফর করলেন, সেই সফরটি মূলত কি উদ্দেশ্যে ছিল এটা তো আমরা জানি। সাবেক প্রধানমন্ত্রী ভারতে নির্বাসনে আছেন এবং তিনি দেশে ফেরার জন্য সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন। এখন কথা হলো,
তিনি দেশে ফেরার জন্য শুধু কি ভারতে বসে নরেন্দ্র মোদীর সাথেই আলাপ আলোচনা করছেন, নাকি আন্তর্জাতিকভাবে অন্য অন্য দেশের সাথেও আলোচনা করছেন? বিষয়টি হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রাজ্ঞ, প্রাচীন, বুদ্ধিমান এবং কূটনীতিবিদ হিসাবে বাংলাদেশে এখনো বেঁচে আছেন। তার থেকে প্রাজ্ঞ, বুদ্ধিমান রাজনীতিবিদ বাংলাদেশে একজনও নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তত 22 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা নিজে পরিচালনা করেছেন। এই সময়কালে পৃথিবীর অনেক দেশের সাথে তার খুব ভালো সম্পর্ক হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যেমনি ভারত সম্পর্কে এর আগে আমার ভিডিওতে আমি বহুতবার বলেছি যে ভারত বাংলাদেশের সাথে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক শেষ করেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি বা শেখ হাসিনার সাথে বন্ধুত্ব শেষ করেনি। তেমনি রাশিয়াও বাংলাদেশের সাথে সম্পর্ক ছেদ করতে পারে, কিন্তু আওয়ামী লীগের সাথে না, শেখ হাসিনার সাথে না। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তিনিও শেখ হাসিনার বন্ধু। সৌদি আরবের যে বাদশাহ পরিবার, তাদের সাথে শেখ পরিবারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং, তার সাথে শেখ হাসিনার এই 17 বছর শাসনামলের যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল, সেটি বাংলাদেশ এবং চীনের মধ্যে সবচেয়ে বেশি এবং গভীর সম্পর্কের নমুনা। এছাড়াও কাতারের যিনি আমির আছেন, সেই কাতারের আমিরের যিনি আব্বা, তার সাথে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক ছিল। এখন সবকিছু যদি বিবেচনা করেন, তাহলে পরাশক্তির যে সকল দেশগুলো সমস্ত পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, সেই সকল দেশের যারাই ক্ষমতায় আছেন, তাদের সাথে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের ভিত্তিতে শেখ হাসিনা এখন কূটনৈতিকভাবে সবার সাথে যোগাযোগের চেষ্টা করছেন। এই মুহূর্তে যখন রাশিয়ার সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্প, সেটি চালু হয়ে গেল এবং একই সময় শেখ হাসিনার রাশিয়া গোপন সফর, এই সব কিছুর একটা কানেক্টিভিটি আছে। যদি আপনি জিওপলিটিক্স বুঝেন, যদি আপনি অনলাইন ভার্সনগুলো ফলো করেন, সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফলো করেন, তাহলে অবশ্যই 2 2 4 মেলাতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।